আচ্ছা বলুন তো, স্পেনের বিপক্ষে ঠিক কোথায় ম্যাচটা হেরে গিয়েছিল বেলজিয়াম? প্রথমার্ধে একের পর এক দুরন্ত সেভ করা দেশটির ইতিহাসের কিংবদন্তি গোলরক্ষক থিবো কর্তোয়া চোটে পড়ে কাঁদতে কাঁদতে যখন মাঠ ছাড়লেন, ঠিক তখনই আসলে হেরে যায় বেলজিয়াম। শেষ পর্যন্ত স্প্যানিশদের বিপক্ষে 2-1 গোলের হারে বিশ্বকাপের কোয়ার্টার থেকে বিদায় নেয় রেড ডেভিলরা, যার ফলে কিছু না জিতেই বিদায় হয়ে যায় বেলজিয়ামের গোল্ডেন জেনারেশনের। বলা যায় পর্দা নামলো এমন এক যুগের, যে যুগকে ফুটবল বিশ্ব চিনেছিল বেলজিয়ামের গোল্ডেন জেনারেশন নামে। থিবো কর্তোয়া, কেভিন ডি ব্রুইনা, রোমেলু লুকাকু 3 দশকের কাছাকাছি বয়সেই তারকারা ছিলেন সেই স্বপ্নের দলের অন্যতম মুখ। এর সঙ্গে ছিলেন কয়েক বছর আগেই অবসর নেওয়া অ্যারেন হেজার্ড কিংবা এবারের বিশ্বকাপ খেলা অ্যাক্সেল উইটসেলের মতো তারকারা। প্রতিভায় ভরপুর এই দল একসময় ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিল, কিন্তু বড় কোনো আন্তর্জাতিক ট্রফি জেতার স্বপ্নটা অধরাই রয়ে গেল। তবে বিদায়ের মুহূর্তে সেই প্রজন্মকে ব্যর্থ বলতে নারাজ থিবো কর্তোয়া, বরং গর্ব নিয়ে নিজের দেশের ফুটবল ইতিহাসে তাদের অবদান তুলে ধরেছেন রিয়াল মাদ্রিদের এই গোলরক্ষক। তিনি জানান, গোল্ডেন জেনারেশন হতে হলে কিছু সোনা জিততে হবে, তবে মানুষ সেই নাম দিতে পারে। এমন সমালোচনার জবাবে কর্তোয়া বলেন, আমরা এখনো আমাদের সবকিছু নিয়েই গর্বিত। বেলজিয়ামের এই কিংবদন্তি গোলরক্ষক মনে করিয়ে দেন, তাদের দেশ বিশ্বের বড় ফুটবল শক্তিগুলোর মতো বিশাল কোনো দেশ নয়। 12 মিলিয়নের কম জনসংখ্যার একটি দেশ হয়েও তারা বছরের পর বছর বড় টুর্নামেন্টে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। নিউ রিফ্রেশিং টেস্টে চিয়ার আপ। চিয়ার আপের নিউ রিফ্রেশিং টেস্ট এতটাই বেটার যে মন বলে চিয়ার আপ। তিনি বলেন, আমরা ইংল্যান্ড নই, আমরা স্পেন নই, আমরা ফ্রান্সও নই, আমরা ছোট একটি দেশ, কিন্তু বড় টুর্নামেন্টে আমরা অসাধারণ কিছু করে দেখিয়েছি। 2018 বিশ্বকাপের 3য় স্থান অর্জন ছিল এই প্রজন্মের সবচেয়ে বড় সফলতা। কর্তোয়ার মতে সেই আসরে বেলজিয়াম খেলেছিল সবচেয়ে আকর্ষণীয় ফুটবল। ইউরো 2020-এও তারা শেষ পর্যন্ত হেরেছিল চ্যাম্পিয়ন এক দলের কাছে। এই ট্রফি না থাকলেও এই দলের অর্জনকে ছোট করে দেখার সুযোগ নেই বলে জানিয়েছেন তিনি। ফুটবলে অনেক বড় নাম আছে যারা বড় কোনো টুর্নামেন্ট জিততে পারেনি, কিন্তু তারা চেষ্টা করেছে। আমরা সবসময় চেষ্টা করে গিয়েছি, তাই আমাদের গর্বিত হওয়া উচিত। বয়সের ভারে এই প্রজন্মের অনেক তারকার আন্তর্জাতিক ক্যারিয়ারও এখন শেষের পথে, কিন্তু কর্তোয়া বিশ্বাস করে বেলজিয়ামের ফুটবলের ভবিষ্যৎ এখনো উজ্জ্বল। তরুণদের নিয়েও দারুণ আশাবাদী তিনি। তার ভাষায়, আমাদের একাডেমিগুলো ভালোভাবে কাজ করছে, নতুন প্রতিভারা উঠে আসছে। আগামী বছরগুলোতে তারা আরো শক্তিশালী হবে। আশা করি ইউরো কিংবা পরের বিশ্বকাপে আমরা আরো ভালো অবস্থানে থাকব। অর্থাৎ কর্তোয়ার ভাষ্যমতে ট্রফি ছাড়া শেষ হলেও বেলজিয়ামের এই প্রজন্ম ফুটবল ইতিহাসে নিজেদের জায়গা করে নিয়েছে। হয়তো সোনালী পদক হাতে ওঠেনি, কিন্তু একটি দেশের ফুটবল স্বপ্নকে বিশ্বমঞ্চে পৌঁছে দেওয়ার কৃতিত্ব চিরকালই থাকবে কর্তোয়াদের। মুজাহিদুল ইসলাম জাহিদ, অন ফিল্ড।